আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে দেখলাম একটা মিসলিডিং ভিডিও নিয়ে আমার চরিত্র হননের জন্য উঠে পড়ে লেগেছে কিছু রাজনৈতিক হীনমন্য ব্যক্তিবর্গ। বিষয় হচ্ছে আমার বন্ধু সিবাদুল তাসনিম। ও হচ্ছে একজন সাংবাদিক এবং কলামিস্ট। সে হচ্ছে অনেক আগে থেকেই ট্রান্সজেন্ডার পতিতা ইত্যাদি বিষয়গুলো নিয়ে সে কাজ করে আসছে। তো তার হচ্ছে আপনারা দেখবেন ফেস দ্য পিপল সহ বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমে তার এগুলো নিয়ে তার বিভিন্ন লেখালেখি আছে আর কি। তো ও হচ্ছে গতকাল তথ্য সংগ্রহের উদ্দেশ্যে পরিবারের সেই ফুটওভার ব্রিজের ওখানে যায় এবং বন্ধু হিসেবে সে আমাকেও তার সাথে যেতে অনুরোধ করে। তো আমি তার সাথে যাই, যেতে রাজি হই, এবং যেহেতু আমি ওখানে যাবো একটা সেন্সিটিভ বিষয়, এই জন্য আমি শুরুতেই শাহবাগ থানায় হচ্ছে আমি অবহিত করে যাই বিষয়টা। এই জন্য এসআইকে বলে যাই যে আমরা ওখানে যাচ্ছি, আপনাদের একটা পুলিশ ফোর্স ওখানে পাঠান। তো আমি তাদেরকে অবহিত করে সেখানে যাই। তো যাওয়ার পরে আমার যে সাংবাদিক বন্ধু হচ্ছে ওদের কাছে জিজ্ঞাসাবাদ শুরু করতেই, জানতে চাইতেই তারা হচ্ছে আক্রমণাত্মক তেড়ে আসে, গালি দেওয়া শুরু করে এবং হচ্ছে মানে নানাভাবে তারা সিন ক্রিয়েট করার চেষ্টা করে। তো ওই সিন ক্রিয়েটের একটা অংশ হিসেবে তারা হচ্ছে এই যে ফোন বের করে আমাদেরকে নানা বাজে কথাবার্তা বলে ভিডিও করা শুরু করে। তো আপনারা আসলে জানেনই যে এই হিজড়া সম্প্রদায়ের আসলে কত বাজে সিন ক্রিয়েট করতে পারে। আপনারা দেখে থাকেন বিভিন্ন বিয়ে বাড়িতে বা যে কোনো অকেশনে তারা গিয়ে হচ্ছে জামা কাপড় খুলে উঠলে একটা বাজে সিন ক্রিয়েট করে ফেলে আর কি। তো বিষয়টা সেরকমই একটা বিষয়। তো এর মধ্যে পুলিশ চলে আসে এবং তারা হচ্ছে বিষয়টা তাদের মতো করে সমাধান করে। তো এখানে পুরো বিষয়টা দেখেন, আমি কিন্তু মানে ওখানে যাচ্ছি, আমি যাওয়ার সময় আমি শাহবাগ থানায় অবহিত করে গিয়েছি এবং হচ্ছে পুলিশ ফোর্স নিয়ে বলো যখন গিয়েছি এবং সেখানে পুলিশও উপস্থিত ছিল। তো এই টোটাল বিষয়টাই আসলে যেই বিষয়টাকে কেন্দ্র করে আমার চরিত্র হরণ করা হচ্ছে, এর সুযোগ কোন জায়গায়? এটা সবাই জানে যে পুরোপুরি মিথ্যা একটা বিষয়। তারপরেও তারা হচ্ছে দলবদ্ধভাবে আমার এবং আমার সাংবাদিক বন্ধু সিবাদুল তাসনিমের চরিত্র হননের অপচেষ্টা চালাচ্ছে। তো বিষয় হচ্ছে যেহেতু তারা আমার দ্রুত হওয়ার চেষ্টা করছে, এই জন্য আমি আজকে কিছুক্ষণ পূর্বে শাহবাগ থানায় গিয়ে হচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। এই যে হচ্ছে জিডি, আমি এটা কমেন্টে দিয়ে দেবো। এটা কিন্তু দেখেন এই যে শাহবাগ থানা থেকে কিন্তু আমি জিডিটা করেছি এবং তারা বিষয়টা অ্যাকসেপ্টও করেছে, কারণ তারা সবাই জানে যে আমি গতকাল তাদেরকে জানিয়ে গিয়েছি এবং তাদের সাথে আমার যে কথাবার্তা হয়েছে সেই কথাবার্তার স্ক্রিনশটও আমার কাছে রয়েছে। যাই হোক, সেটা আমি প্রকাশ করছি না। বিষয় হচ্ছে সবই তো বুঝলাম যে এরকম একটা ঘটনায় গিয়ে আমার বিরুদ্ধে মিসলিডিং ভিডিও দিয়ে চরিত্র হওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে সমস্ত ট্রান্সজেন্ডার পতিতারা ভিডিওটা করেছে, আমার কথা হচ্ছে এই ট্রান্সজেন্ডার পতিতাদের করা ভিডিও আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ভাই বন্ধুদের কাছে কীভাবে আসলো? এই পতিতাদের সাথে আমার ছাত্র দলের ভাই বন্ধুদের সম্পর্ক কি আসলে? এটা তো আসলে যাচাই করা উচিত।